হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন যে আমার এই যে দুইটা কোকাটেলের বেবি বের হয়ে গেছে। সো ওদেরকে বের করে ফেলছি। ওদের আজকে বয়স হলো, এই যে আমি দেখাই, বেবি ফুটছে হলো এই যে 5 তারিখ। 5 তারিখ ফুটছে আজকে হলো মোটামুটি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি ওরা বাইরে বের হয়ে গেছে, ওদেরকে আমি বাইরে বের করে নিয়েছি। সো আজকের ভিডিওতে দেখবেন এই যে ওদের হলো বাচ্চা। আজকের ভিডিওতে দেখবো যে কোকাটেলের পাখির একটা বড় একটা সমস্যা অনেকের মানে মোটামুটি সবার সাথেই হয়, সেটা হলো এই যে বাচ্চা থাকতে থাকতেই ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে এবং এই বক্সে বসে পড়ে বাচ্চা বের হয়ে যায়। আপনি এখন কি করবেন, কি করা উচিত? এই ডিমগুলো থেকে কি আবার বাচ্চা নেবেন নাকি রেস্টে দিবেন? এই বিষয়টা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং এটা নিয়ে আজকে কথা বলবো। সো এক নম্বরে দেখতে পাচ্ছেন এই আমার এই বেবিগুলো, আর এগুলোও দেখাবো যে আমি এগুলোর কয় টাকা সেল করি, কীভাবে সেল করি, এই জিনিসটাও দেখাবো। আপনারা জানেন আমি অনলাইনে সেল করি সব। সো এই দেখতে পাচ্ছেন এই যে তিনটা ডিম আমি বের করলাম, মাত্রই বের করে ফেলছি। এই বক্সের ভেতরে ছিল, আর তারা অনেক গার্ড দিছে, তারপর আমি বের করে ফেলছি, কারণ আমি তাদেরকে ভয় পাই না। ওরা হলো আপনার এই যে এই বাচ্চাগুলো হলো বের হওয়ার আগে আগে ওরা ডিম পাড়া শুরু করে দিছে। তিনটা ডিম পারছে, হয়তো আরও একটা পারবে আজকে কালকে। তো ওই যে এটা হলো ফিমেল, আপনার লেজ ডাউন দেখতে পাচ্ছেন, ও আজকে হয়তো আরেকটা পাইরে দিবে। সো মোটামুটি 4-5টা ডিম পারে, হয়তো পেরে দিবে। পারলে পরে আমি কি করব, এই ডিমগুলো বের করে ফেলবো। এই ডিমের লোভ নেওয়া যাবে না ভাই, এই ডিমের লোভ সামলাইতেই হবে। কারণ এই ডিম থেকে যদি আপনি আবার বাচ্চা উঠাইতে যান, তাহলে হয় আপনার পাখি যাবে, নাহলে বাচ্চা যাবে, যে কোনো একটা কিছু হবেই। কারণ একটা না দুইবার আপনি ব্রিডিং করাইতে পারবেন না। ব্রিডিং করানোটা ঠিক না, তারা অনেক অসুস্থ হয়ে পড়বে আর কি, পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে। এই এই চেল্লাচিল্লি নাই। সো এই যে ওদের বাচ্চা হলো এই দুইটা, এক জোড়া হয়েছে। মেল ফিমেল তো এখন আর 100% বোঝা যায় না, তবে এটা ফিমেল এটা মেলই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আর এই হলো ওই বড় জোড়াটা, ওদের থেকে আমি ডিমটা বের করে ফেলছি। আপনারা সবার আগে এরকম ডিম পারতে থাকবে যখন, তখন আর বক্সটা খুলবেন না, বক্সটা থাকবে, বাচ্চা বের হয়ে যাবে। বাচ্চা থাকাকালীন ওরা ডিম পারে, ডিম পারলো যে করে ডিম পারবে। পারার পরে আপনি বক্স ডিম সব সরাই ফেলবেন। ফার্স্টে ডিম সরাই ফেলবেন, এই যে আমি ডিম সরাই ফেলছি। এখন হয়তো আরেকটা ডিম পারবে, সো এর জন্য বক্সটা আমি খুললাম না। ও আরেকটা ডিম পারুক, আর দুইটা ডিম পারুক, আমি আগে আর 2 দিন দেখবো, হয়তো 2 দিন দেখে তারপর বক্সটাও খুলে দিব। তারপরে ওদেরকে আমি আবার ব্রিডিং কোর্স করাবো। হ্যাঁ, ব্রিডিং কোর্স করাবো, ভালো খাবার দাবার দিব। মোটামুটি 2 সপ্তাহ 14 দিন বা 15 দিন, 1 মাস হইলে আরও ভালো। আপনি 1 মাস রেস্ট দিয়ে আপনি যদি ভালো খাবার দেন না, ভালো যদি আপনি সফট ফুড দেন, খাবার দেন, তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করলেই চলে। আর যদি আপনি মোটামুটি নর্মালে থাকেন, তাহলে আপনি 1 মাস যদি রেস্ট দেন, সেটা বেটার। আপনার এই ওদেরকে বক্সটা খুলে ফেলবেন, বক্সটা খুলে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য আলাদা করে রেখে দিবেন। ওদেরকে নর্মালি সব খাবারগুলো দিবেন, এগ ফুড সব ফুড যা আছে সবগুলো দিবেন। 14 দিন পরে বা 1 মাস পরে আবার বক্স দিয়ে আবার ব্রিডিং করাবেন। এটা হলো সবচেয়ে ভালো এবং সিকিউর এবং লাভজনক। আপনি যে এই 3টা বা 4টা ডিমের লোভ করে আমি যদি এখন এটা আপনার ওদেরকে ব্রিডিংয়ে বসাই, কি হবে, আমার ফিমেলটা না এতদিন ওরা বাচ্চারা খাওয়াইছে, মেল ফিমেল দুজনেই খাওয়াই বাচ্চারা বড় করছে না, এর মধ্যে আবার ডিম পারলো, তারা তো উইক হয়ে যাবে। সো এরপরে আবার ডিম পারার পরে ডিমে বসে থাকবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে না। কি হবে, হয় দুইজনই মরে যাবে, না একজন মরে যাবে, আর বাচ্চাও ঠিকমতো ফুটবে না, বা বাচ্চা ফুটলে পরে ওই বাচ্চা বাঁচবে না, বাচ্চা মারা যাবে, কারণ ওই বাচ্চারা ওদের খাওয়ানোর ওই শক্তিটা থাকবে না। সো সব মিলায়ে সবচেয়ে ভালো হবে হলো আপনাদের বাচ্চাগুলো বের হয়ে যাওয়ার পরে ডিম যদি ওরা পারে, ডিমগুলো বের করে এই ডিমগুলো ফালাই দিবেন। অথবা যদি ইনকিউবেটর থাকে বা আপনি হ্যান্ড ফিডিংয়ে যদি এক্সপার্ট হন, ইনকিউবেটর দিয়ে হ্যান্ড ফিডিং করে, এগুলো ফার্টাইল ডিম, বেশিরভাগই ফার্টাইল ডিম হয়। তবে বাচ্চাগুলো বাঁচে না কখনোই, বাচ্চা ফুটায়ও কিন্তু বাচ্চা বাঁচাইতে পারে না। সো এটা করতে পারেন যে এই ডিমগুলো ফেলে দিবেন, কারণ আগে পাখি তো বাঁচাইতে হবে।
তখন আপনি 1 মাস পরে যখন আপনার রেজাল্টটা যেটা আসবে সেটা হলো 1 মাস পর বা 15 দিন পরে যখন আপনি আবার ওদেরকে বক্স দিবেন, ওরা 4টা 5টা ডিম দিবে দেখবেন। খাওয়া দাওয়া ভালো হয়েছে, 4টা 5টা ডিম দেবে, তারা স্ট্রং থাকবে এবং ওরা এই দেখবেন ওই ডিমগুলো থেকে আপনি ভালো একটা ব্রিডিং পাবেন। 5টা 6টা, আমি 7টা বাচ্চাও উঠাইছি। এই যে এই কেস থেকে আমি 7টা বাচ্চাও উঠাইছি এক জোড়া কোকাটেল থেকে। সো এরকম রেস্ট দিয়ে তারপরে আপনার ওরা স্ট্রং যখন হয়ে যাবে না, তখন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট ওরা করবে। সো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই জিজ্ঞেস করবেন, আমার পাখিগুলো থেকে মাশাল্লাহ বলবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর ওদেরকে কয় টাকা বিক্রি করতে পারি, আমি এই যে আজকে ছবি তুলে ফেলছি, ভিডিও করে ফেলছি। আমি নর্মালি বিক্রয়.com যে আছে আমাদের একটা, বিক্রয়.com বাংলাদেশে একটা সেল মার্কেট, সবচেয়ে বড় সেল মার্কেট, এখানেই সবচেয়ে বেশি পাখিগুলো সেল হয়। সো বিক্রয়.com-এ আমি যে এগুলো ছেড়ে দিব, আমি ওই যে ভিডিওটা আপনাদেরকে ছবিগুলো অ্যাড করে দিব, ছেড়ে দিব এবং মানুষ দেখবেন এক জোড়া পাখির জন্য দেখবেন আপনার 30 জন, মানে 20-25 জন 30 জন মেসেজ করবে, এত চাহিদা কোকাটেল পাখির। কোকাটেল বলেন, লাভবার্ড বলেন। সো আপনারা এটা অনায়াসে সেল করে ফেলতে পারবো। আমি হয়তো যেহেতু এখন একটু বাজার ডাউন, তারপরও এই 2টা পাখি 3000 টাকা আমি দাম চাবো, হয়তো 2500 টাকায় সেল করে ফেলতে পারবো ইনশাল্লাহ। বা যদি আমি 2000 টাকাও 2টা পাখি সেল করি, তাও আমার লস নেই। লস তো মোটেও নেই, লাভ যত বেশি করা যায়, ঠিক আছে। আর আমি আগেই দিচ্ছি কেন, দিয়ে দিচ্ছি কারণ কেউ আছে যারা হ্যান্ড ফিডিং বাচ্চা নিচ্ছে, ওদেরকে আমি হ্যান্ড ফিডিং বাচ্চা হিসাবেই দিব। এখন বাসা নিয়ে হ্যান্ড ফিডিং করাইতে পারবে, সমস্যা নেই, শিখাইতে পারবে, এখনও সময় আছে। সো হ্যান্ড ফিডিং নিয়ে টেম বানানো যায়, টেম সাইজ বাচ্চা বলে এগুলোকে। আর যদি এখন আমি না বিক্রি করতে পারি, ওদেরকে আমি রেখে দিব। মনে করেন যখন ওরা সেলফ ফিড হয়ে যাবে, তখন আমি জোড়া হিসেবে সেল করে দিতে পারবো, তখন আরও দাম বাড়বে, দিন দিন দাম বাড়বে, কমবে না। সো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পাখিগুলোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।